আরো জানিয়ে দেব 5 দফা দাবিতে জুলাই ঐক্যের কফিন মিছিল কাল। আরো থাকছে আলেমদের বাদ দিয়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন ভুলে যান বলছে চরমোনাই পীর। সর্বশেষ জানিয়ে দিব প্রবাসে এনআইডি সেবা যুক্তরাষ্ট্র সহ আরো 5 দেশে ভোটার নিবন্ধন শুরু হবে। 5 দফা দাবিতে জুলাই ঐক্যের কফিন মিছিল কাল। জুলাই ঘোষণাপত্র প্রশাসন, গণমাধ্যম, সাংস্কৃতিক সংস্কার এবং রাজনৈতিক দলগুলোর সংস্কৃতি সংস্কারের দাবিতে আগামীকাল বুধবার রাজধানীতে প্রতীকী কফিন মিছিল করবে জুলাই ঐক্য। গত রোববার রাজধানীর কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের মুক্তিযোদ্ধা হলে 108 সংগঠনের প্রতিনিধি নিয়ে সম্মেলন থেকে জুলাই প্রতীকী কফিন মিছিলের ঘোষণা আসে। পরবর্তীতে জুলাই ঐক্যের সংগঠনের সঙ্গে আলোচনা করে একদিন পিছিয়ে গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদের হত্যার দিন নির্ধারণ করা হয়। কফিন মিছিলটি রাজধানীর সায়েন্স ল্যাব মোড় থেকে শুরু করে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এসে গণ অভ্যুত্থানের সকল শহীদ ও আহতদের সুস্থ জন্য দোয়ার মাধ্যমে সমাপ্ত হবে। কফিন মিছিলে দলমত নির্বিশেষে সবাইকে অংশ নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। জুলাই ঐক্যের সংগঠক ইসরাফিল ফরাজির পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এদিকে আলেমদের বাদ দিয়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন ভুলে যান বলছে চরমোনাই পীর। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রিজাউল করিম বলেছেন, আলেম ওলামাদের বাদ দিয়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন ভুলে যান। আমরা ইসলাম, দেশ ও মানবতার পক্ষের শক্তিগুলো ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে দেশ গড়ার কাজ করতে চাই। তিনি বলেছেন, কখনোই কোনো বাতিল শক্তি মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে তখনই দেশের ওলামায়ে কিরাম প্রতিবাদে গর্জন উঠেছে। আগামী নির্বাচনে সকল বাতিল অপশক্তিকে রুখে দিয়ে ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় রাখার জন্য, ইসলামের পক্ষে দুর্বৃত্তর জন্য আমাদের প্রশমন সফল হবে ইনশাআল্লাহ। রোববার সন্ধ্যায় বাংলাদেশ মুজাহিদ কমিটির আয়োজনে ওয়াজ মাহফিল ও জাতীয় উলামার শায়েখ উম্মাহ পরিষদ সম্মেলন, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র বিনির্মাণ ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা বিষয়ক আলোচনায় এসব কথা বলেন তিনি। বাউশখালীর দাম্বুল দারুল উলুম ইউন ইসলাম মাদ্রাসায় মুফতি পীর কামিল আল্লামা শাহ আব্দুল জলিলের সভাপতিত্বে আলোচনায় উপস্থিত ছিলেন জাতীয় উলামার শায়েখ উম্মাহ পরিষদের উপদেষ্টা আল্লামা ওবায়দুল্লাহ হামজা, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুফতি রিজাউল করিম আকবর, মাওলানা হাফিজ ফরিদ মোহাম্মদ আনসারি, বাংলাদেশ নিজামী ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইজাহার, ইসলামী বাংলাদেশ চট্টগ্রাম মহানগর সভাপতি আলহাজুল জান্নাম ইসলাম, পাকুরিয়া মাদ্রাসার মোহতামিম মাওলানা হাফিজ নূর আহমেদ, হেফাজত ইসলাম বাউশখালী শাখার সভাপতি মাওলানা নুরুল হক, বৈশাছড়ি জামিয়া মুল্লির মোহতামিম মাওলানা এজাজ, জামাতে ইসলামী বাউশখালী শাখার সভাপতি অধ্যাপক মাওলানা ইসমাইল, সাধারণ সম্পাদক মোহাম্মদ রকিবুল্লাহ, চাম্বুল আইন ইসলাম মাদ্রাসার নির্বাহী পরিচালক মাওলানা তুফাইল বিন আব্দুল জলিল, জলদি মুখনুল উলুম মাদ্রাসার নির্বাহী পরিচালক হাফিজ আব্দুর রহমান প্রমুখ। উলামার শায়েখ আম্মা পরিষদের বাউশখালীর সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ ইসলামের সঞ্চালনায় সভায় আরো উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার সভাপতি মাওলানা মুজাহিদ সগির আহমেদ চৌধুরী, মাওলানা হাফেজ রুহুল উল্লাহ তালুকদার, মাওলানা মুফতি নুরুল আমিন, মাওলানা এস এম ফরজুল্লাহ প্রমুখ। এর আগে প্রধান মেহমান চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রিজাউল করিম অনুষ্ঠানে উপস্থিত হলে বাঁশখালী উপজেলা শাখা জামাতে ইসলামের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে বরণ করে নেয় জামাতে নেতারা। প্রবাসে এনআইডি সেবা যুক্তরাষ্ট্র সহ আরো 5 দেশে ভোটার নিবন্ধন শুরু হবে। প্রবাসী বাংলাদেশিদের ভোটার তালিকাভুক্ত করে জাতীয় পরিচয়পত্র সেবা চালু করতে আরও 5টি দেশ নিবন্ধনের কাজ শুরু করার অনুমোদন হয়েছে। মঙ্গলবার নির্বাচন কমিশনের এনআইডি লিডি এএম রুহুল কবির এই তথ্য জানান। নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে তিনি বলেছেন, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন শুরু করতে নতুন করে আরও 5টি দেশের সম্মতি পেয়েছে। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, ওমান, দক্ষিণ আফ্রিকা, জর্ডান এবং মালদ্বীপ। ইতিমধ্যে 9টি দেশের 16টি মিশন অফিসে কাজ চলমান রয়েছে। 10ম দেশ হিসেবে চলতি জুলাই মাসে কাজ শুরু হবে। মধ্য জুলাই শুরু করার কথা থাকলেও স্থানীয় কারিগরি সুবিধায় শেষে তড়িঘড়ি চালু হবে। এনআইডি জিডি করেছেন নতুন 5টি দেশে নিবন্ধন শুরু করার প্রাথমিক প্রস্তুতি কাজ চলছে। এর জন্য ইকুইপমেন্ট প্রস্তুত হবে বলে জনবল ও প্রয়োজনীয় দক্ষ লোককে প্রশিক্ষণ, যন্ত্রপাতির ইন্টিগ্রেশনের বিষয়গুলো রয়েছে। তিনি জানান, যুক্তরাষ্ট্রের মধ্যে লস অ্যাঞ্জেলেসের পাশাপাশি নিউ ইয়র্ক, ওয়াশিংটন সহ সেখানে বাংলাদেশের অফিস রয়েছে, সেগুলোতে চালু করার সম্মতি মিলেছে।
বর্তমানে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া এবং কানাডার 16টি মিশন অফিসে প্রবাসী বাংলাদেশিদের এনআইডি সেবা দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে 40টি দেশে এনআইডি সেবা চালু করার পরামর্শ রয়েছে ইসির। জাতীয় পরিচয় নিবন্ধ অনুবিভাগে ডিজি জানান, এ পর্যন্ত 9টি দেশে মোট আবেদন করেছে 48,080 জন। তাদের মধ্যে আঙ্গুলের ছাপ দিয়ে নিবন্ধন করেছে 29,685 জন। এরই মধ্যে 17,370 জন ভোটার হয়েছেন। 2006 থেকে 2008 সালের ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন শুরুর সময় প্রবাসী বাংলাদেশিদের ভোট করা এনআইডি দেওয়ার দাবি ওঠে। দীর্ঘদিন ধরে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন নিয়ে নানা ধরনের জটিলতা পেয়ে তৎকালীন কমিশন 2019 সালের নভেম্বরে মালয়েশিয়ার অনলাইন নিবন্ধের কার্যক্রম শুরু করে, কিন্তু এরপর কোভিড মহামারীতে সেই উদ্যোগ থমকে যায়। পরে এবার সেই কাজে গতি আনার উদ্যোগ নিলেও কমিশনের সময় 2023 সালের জুলাই কার্যক্রম শুরু হয়। 5 আগস্টের পট পরিবর্তনের পর আবার স্থবিরতা দেখা দেয় এই কার্যক্রমে। এই ধারাবাহিকতায় বর্তমান AMS নাসিরউদ্দিন কমিশন কার্যক্রম শুরু করে।